আর মোবাইলটা ফেলাই দিলেন না? তাহলে আমার মোবাইলটা ফেলাই দিয়ে গেল। ওলে ওলে উড়ি রানীরা 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 হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে নাকি? হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ কি একটু একটু ঝগড়া করছো? হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ কি গোসাগোসি করেছো? হ্যাঁ, ও ঝগড়া, তোমাদের ঝগড়া? হ্যাঁ, আল্লাহ বুড়ে লাথি মাতি না আয় না রাখে। সি 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 দেখছিলা কেমন করছি? আর সরি বলতেছে তো বউ, বউ সরি কইতেছে না? কি করছে বউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই ববি আদব গুজুনিয়া গুজু বউ ভালো, বৌমা ভালো। ও বিয়াদব, ও বিয়াদব। ওকে একটা মারবো আমরা, ওকে আমরা একটা মারবো, ঠিক আছে? নেইমারে কি যে হয়, ওটা বেয়াদব, ওটা ভালো না। ওটা বিড়ালের আমি ওটারে ভালোভাবে শিক্ষা দিতে পারি নাই, অশিক্ষিত মূর্খ এবার। কি অবস্থা সবার, কেমন আছেন? পিং লেডিটা আপু অনেক ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিড়ালগুলো কি পালা বিড়াল আপনাদের? হ্যাঁ, আমাদের পালা বিড়াল, পালা পালা। কেমন আছেন যারা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার মুস্কান আপনার মুস্কানকে দেখে। ও থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আজকে সারাদিন কে কি করলেন? আমি হচ্ছে মুভি দেখে আসলাম, ব্ল্যাক ওয়ার। জাস্ট ওয়াও, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। তারপর হচ্ছে ব্ল্যাক ওয়ার দেখে বের হলাম, আমি ব্লগ করেছি। তারপর হচ্ছে গেলাম হচ্ছে আমার পছন্দের ইয়েতে, কি যেন এটা, কি নাম ওইটার, আরাবিয়ান চিকেন খাইতে গেছি। কুত্তা বিড়ালকে আগে ব্লক করে দেই, কুত্তা বিড়ালগুলো খারাপ। রুমি আপু লিখেছে কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে।
নাইস, কানে দুলটা সুন্দর। হ্যাঁ আচ্ছা, তো যেটার জন্য আসছি সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস নিয়ে এসেছি আমি লাইভে। প্রোডাক্ট ডিটেলস নিয়ে কথা বলবো, বাট স্কিন কেয়ার করবো না, যেহেতু বাইরে যাবো একটু, আবার কে ইয়ে করে। এই যে লিখেছে পাওয়ার অফ ময়দা, লিটন দাস নাকি কি, আরিয়ান হোসেন লিটন, যাই হোক। ময়দার এতই পাওয়ার যে আপনি এমবি খরচ করে ওয়াইফাই দিয়ে আমাকে দেখতেছেন। জ্যোতি রহমান আপু, ওটা শেষ করেন আপু, পুরোটা শেষ করেন। আচ্ছা, আমি পিংলেরিটা ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক বেস্ট রেজাল্ট পাচ্ছি। বা আপনি তাহলে গোল্ড ক্রিমটা ইউজ করেন বা লেজারটা। হাইড্রা ফেশিয়ালের প্রাইস হচ্ছে আমাদেরটা 3000 টাকা, বাট আমাদের একটা 3000 টাকার একটা অফার আছে, ওটা নিতে পারেন। আবার 2000 টাকার একটা অফার আছে, যেটা হচ্ছে হোয়াইটেনিং ফেশিয়াল, অয়েল মাসাজ অ্যান্ড ম্যানিকিউর পেডিকিউর। আর হাইড্রোফেশিয়াল দিয়ে অফার আছে, হাইড্রোফেশিয়াল, স্পা, হেয়ার স্পা অ্যান্ড ম্যানিকিউর পেডিকিউর 3000 টাকা। তারপর আমাদের অনেকগুলো অফার আছে, দেখেন পার্লারে যে যে অফারগুলো আছে উপরেই ডিটেলস দেওয়া আছে। আর যেটা হচ্ছে আমাদের হচ্ছে কালারে অফার চলছে, অ্যান্ড আমাদের হচ্ছে ক্যারাটিনে অফার চলতেছে। একটু সাউন্ড কমাও, সাউন্ড বাড়াইছো কেন তো? এই সাউন্ড এত কেন? বাপ রে বাপ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুন্দর করে একটু আমাদের সিলেটে একটা পার্লার দেন ইনশাআল্লাহ। আপু আমার স্কিনে হালকা পিম্পল হয়, অলওয়েজ ওপেন পোর্স আছে, একটা কম্বো সাজেস্ট করো। আপু আপনি ওই যে কজিক ক্রিম অ্যান্ড যেটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরামটা নিয়ে নেবেন। সিরামটা খুবই ভালো। সিরামটা আপনার ক্রিম ইউজ করতে না চাইলে কোরিয়ান সিরামটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনার মানে কি বলবো আমি, এটা খুবই ভালো একটা কোরিয়ান সিরাম, যেটা হচ্ছে আপনার রেড সিরাম আমাদের। এটা মিরাকল রিপেয়ারিং সিরাম, এই যে দেখেন মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা বেসিক্যালি আপনার স্কিনটাকে রিপেয়ার করবে। আপনার স্কিনের যত প্রবলেম, যাদের র্যাশের প্রবলেম, যাদের স্কিনে অ্যালার্জি, কোনো কিছু স্যুট করে না, কোনো ক্রিমে কাজ করে না, অনেক বেশি স্কিনটা রাফ হয়ে গেছে, হ্যাঁ, স্কিনটা পাকিস্তানি ক্রিম ইউজ করে বা উল্টাপাল্টা ক্রিম ইউজ করে পাতলা হয়ে গেছে, সো আপনার হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি স্কিনটাকে মোটা করবে, হেলদি করবে, আপনার পিম্পলটাকে ভেতর থেকে একদম ক্লিন করে স্কিনটা ফ্রেশ করে দিবে। হ্যাঁ, আপনার বাম্পসের জন্য এটা ভালো, এটা স্কিন হেলদি করবে। আপনার এটা
30 ডেজে এটা ইউজ করবেন, মানে 30 দিনে আপনি জোস একটা রেজাল্ট পাবেন। কোরিয়ান একটা সিরাম, কোরিয়ান সিরামগুলো অনেক ভালো। খুবই ভালো এই সিরামটা। এবং যাদের ভাইয়াদের ফেসে অনেক পিম্পল আছে, যারা ছেলেরা দেখছেন, আপনারা এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা খুবই ভালো একটা সিরাম, যেটা হচ্ছে আপনার স্কিন থেকে একদম পিম্পলের স্পট সহ চলে যাবে, স্কিনটাকে হেলদি করবে। বাট এটা 1500 টাকা, কিন্তু আমি একটা কম্বো দিয়েছি। এটা হচ্ছে দুবাই কজিক, যেটা হচ্ছে স্পটের জন্য ভীষণ ভালো এবং স্কিনটাকে আপনার ব্রাইট করবে, গ্লো দিবে স্কিনে একটা, আর এটার সাথে একটা সোপ। সো সবকিছু মিলে এটা 2000 টাকার একটা কম্বো। এই কম্বোটা ইউজ করলে আপনারা যাদের স্কিনে, ছেলেরা চাইলে এটা ইউজ করতে পারবে। এটা সুপার ফাস্ট কাজ করবে এবং ভালো রেজাল্ট দিবে। আপনারা একটা কম্বো ইউজ করলে যথেষ্ট, আর ইউজ করতে হবে না। আপনারা নিজেরাই চোখে পরিবর্তন দেখতে পারবেন। আপু সিরামটা প্রাইস হচ্ছে 1500 টাকা। কোরিয়ান একটা সিরাম, এটা হচ্ছে রেড সিরাম, 1500 টাকা। আর এইটা যদি আপনি টোটাল কম্বোটা নেন 2000-এ পাচ্ছেন। এখানে একটা ক্রিমও, আপু সানজিদা মুস্তফা আপু, ওইটা পেস্ট, এটা পিঙ্ক লেডি নিউ ভার্সনটা, এটা আরো ফাস্ট কাজ করবে। কি যেন এতে নামও পড়তে পারতেছি না, কমেন্ট করছে, নাইলে একটু আপু তোমার কাছে কি জাপান সাকুরার এই কম্বো সেটটা কি আছে? যদি থাকে প্রাইস কত? আপু না, ওইটা নাই আমার কাছে, এখন নাই। আচ্ছা, যাই হোক, এই কম্বোটা আপনারা পেয়ে যাবেন পিম্পলের জন্য। এটা প্রাইস হচ্ছে 2000 টাকা। আর স্কিন হোয়াইটেনিং এর জন্য এটা কি যে মেয়েদের আইডি দিয়ে বেটা আইডি হচ্ছে, মানে কি বলবো আপা, কম্বো প্রাইস হচ্ছে 2000 টাকা। আর পিঙ্ক লেডি দিয়ে যারা হচ্ছে ব্লু সিরাম দিয়ে নেবেন, এটা হচ্ছে হোয়াইট সিরাম, যেটা হচ্ছে হাই স্পিড 10x হোয়াইট সিরাম। এই সিরামটা আপনার হোয়াইটেনিং এর জন্য বেস্ট এবং পোর্স এর জন্য বেস্ট। যাদের পোর্স আছে পোর্সের জন্য বেস্ট, এবং যাদের স্কিনে হালকা পাতলা স্পট আছে তারা এটা নিয়ে নেবেন। এবং এটা সুপার হাই স্পিড 10x, অন্যান্য সিরামের তুলনায় 10 গুণ ফার্স্ট কাজ করবে। হ্যাঁ, এবং এটা খুব ভালো ব্লু সিরামটা, যেটা ব্রাইটেনিং এর জন্য জোস, স্পটের জন্য জোস, খুবই ভালো এই সিরামটা। এই সিরামটা 1000 টাকা। আর আমাদের পিঙ্ক লেডির কথা কি বলবো, এটা আমাদের পিঙ্ক লেডিটার জোস, যেটা হচ্ছে একটা কম্বো করে দিয়েছি। এখানে একটা সোপ গিফট পাচ্ছেন, অ্যান্ড একটা থাইল্যান্ডের একটা লিপ বামও গিফট পাচ্ছেন। লিপস যতই কালো হোক, আপনার এই লিপ বামটা সকালে একবার রাতে একবার ইউজ করবেন, সুপার ডুপার। লিপ বামটা কিন্তু সকালে একবার রাতে একবার অবশ্যই 2বার ইউজ করবেন। যতই লিপস ব্ল্যাক হোক, আপনার লিপসটা বেবি পিঙ্ক করবে, লিপসের স্পট চলে যাবে, লিপসটা সফট হবে। এইটা একটা সোপ আছে এখানে, যেটা হচ্ছে কোলাজেন সোপ, কোলাজেন এন্ড চারকোল সোপ, যেটা স্কিনটাকে ডিপ ক্লিন করে, তারপর হচ্ছে হোয়াইটেনিং কমপ্লেক্স, টাইটেনিং পোর্স টাইট করে, একনে কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে। হ্যাঁ, এই সোপটা এখানে গিফট আছে। তো এই কম্বোটাও। আর এখানে একটা আপনার পিঙ্ক লেডিটা ইউজ করলে স্কিন অনেক বেশি ব্রাইট হবে, সেজন্য আপনাকে অবশ্যই একটা বডি ক্রিম ইউজ করতে হবে। সেজন্য হচ্ছে আপনি এটার সাথে একটা বডি ক্রিমও পাবেন। সো এই হোয়াইটেনিং কম্বোটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2500 টাকা। 2500-তে আপনি সবকিছু পাচ্ছেন। একটা সিরাম পাচ্ছেন, একটা সোপ পাচ্ছেন, একটা নাইট ক্রিম পাচ্ছেন, একটা হচ্ছে বডি ক্রিম পাচ্ছেন। আপনার কাশি ভালো হয়েছে? কামাল ভাইয়া, না কাশি ভালো হয় না, কাশি আছে। এই টোটাল কম্বোটা 2500। আর এটার সাথে যদি ভিটামিন ইটা অ্যাড করতে চান, তাহলে এটা 3500 হবে। ঠিক আছে, এই কম্বোটা সুপার। এই কম্বোটা আমি নিজে ইউজ করি, এটা সুপার। আর এখানে লিপ বাম, প্রত্যেকটা কম্বোর সাথে লিপ বামটা গিফট পাবেন। আর লিপ বামটা হচ্ছে আপনার লিপস যত ব্ল্যাক হোক, একদম কুচকুচে কালো হলেও লিপসটাকে ডে বাই ডে পিঙ্ক করবে। এটা থাইল্যান্ডের একটা লিপ বাম, এটা জোস। এটা আসলে আমি নিজেও এটার প্রেম পড়া। আমি কোথাও যাওয়ার সময় এটা একটু মানে দিয়ে নেই, এত ভালো লাগে। আর উইন্টারে এটা লিপসটাকে অনেক সফট করে। খানা খেয়ে আসছে, অনেক লেগে আছে, যাই হোক, এটা অনেক সুন্দর একটা লিপ বাম। হাত চুলকাচ্ছে। এটা
লিপ বামটা এখানে ফ্রি পাবেন, লিপ বামটা কিনতে পারবেন। 2000 টাকার কম্বোটা হচ্ছে আপু পিম্পলের জন্য, স্কিনের র্যাশ থাকলে তাদের জন্য, স্কিনে অ্যালার্জি থাকলে তাদের জন্য, স্কিনে প্রবলেম থাকলে কোনো ক্রিম কাজ করে না তাদের জন্য, ঠিক আছে। আর 2500 টাকা হচ্ছে এটা যারা হচ্ছে ব্রাইটেনিং এর জন্য, হোয়াইটেনিং এর জন্য চান, হালকা পাতলা স্পট আছে, স্কিন অনেক বেশি গ্লো করতে চাচ্ছেন, তারা এটা নিয়ে নেবেন। আমি এটা নিজে ইউজ করে, আমি রেগুলার ইউজ করে দেখাই, কিন্তু আজকে আমরা আবার একটু বের হবো, কফি খেতে যাব, সেজন্য হচ্ছে আমি আর এখন আমি আসার পরে ইউজ করবো। হ্যাঁ, এই যে আমি নিজে ইউজ করি ভাই। পিঙ্ক লেডি আমাদের 2টা ভার্সন হয়, যে আমারটা ইউজ করাটা, 2টাই সেম। এই কম্বোটা আপনারা এই কম্বোটা পাবেন হচ্ছে বডি ক্রিম সহ 2500, সব মিলে 2500, এটা খুব ভালো একটা ডিল। আর আমাদের পরি কম্বোটা নিলে 3500। আর একটা হচ্ছে জেল, সুদিং জেল ইউজ করে স্কিনের জন্য খুবই ভালো। সুদিং জেল হচ্ছে স্কিন ফুড, হ্যাঁ, এটা এই সুদিং জেলটা খুবই জোস, এটা স্কিন ব্রাইটেনিং করে আফটার সান ট্রিটমেন্ট, রোদে পুড়ে যে একটা ট্যান পড়ে যায়, হ্যাঁ ট্যান পড়ে যায় ধরেন, আর উইন্টারও তো স্কিন একদম কালচে কালচে লাগে, তো সুদিং জেল আসলে ঠান্ডার জন্য, এখন যে ঠান্ডা পড়তেছে, আমি নিজেও ফেস প্যাক সুদিং জেল এগুলো এখন কিছু ইউজ করতেছি না শীতের কারণে, এমনিতেই আমার কাশি, তো যেটা হচ্ছে কালকে আমি 7টা কাশি খাইছি, যাই হোক এটা উচিত না, তাও এত বেশি কাশি ছিল বলার কিছু নাই। তো যেটা হচ্ছে আপনার সুদিং জেলটা ইউজ করা খুব দরকার, যেটা হচ্ছে স্কিন হেলদি রাখার জন্য, হ্যাঁ। এই যে স্কিনে ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, পিম্পল হচ্ছে, কোনটা ইউজ করব? শারমিন আপু আপনি হচ্ছে ওই যে 2500 টাকার কম্বোটা নিয়ে নেন। ম্যাডাম আপনার কি ঠান্ডা লেগেছে? আমার ঠান্ডা সবসময় থাকে। 2000 টাকা মেস্তার কম্বো দেখেন, 2000 টাকার মেস্তার কম্বো নাই, কিন্তু আপনি ইয়েটা নিতে পারেন, পিম্পলেরটা নিতে পারেন। এই যে, আর এখানে একটা ফেস প্যাক আছে, যেহেতু এখন ওয়েডিং সিজন, সো ওয়েডিং সিজনের জন্য আপনি হচ্ছে একটা ফেস প্যাক ইউজ করবেন, ধরেন বাইরে কোথাও যাচ্ছেন তার 15 মিনিট আগে ফেস প্যাকটা ইউজ করবেন, আপনি দেখবেন নিজেই কি পরিমাণ গ্লো দিচ্ছে, স্কিনটা একদম ডিপ ক্লিন করে, স্কিনের ভেতর থেকে ময়লা বের করে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য খুবই ভালো এই ফেস প্যাকটা। এটা 1350, এটা 1200, বাট দুইটা মিলে অফার প্রাইস আপনি পাচ্ছেন হচ্ছে 1500 টাকা, হ্যাঁ। পিঙ্ক লেডি আপু ভাষা করে দিবেন, পিঙ্ক লেডি ভাষা করেই দিবেন, ওটা ফুল হবে না, ভাষা করেই দিবেন, ওটা সুপার ফাস্ট কাজ করবে। এই তো। আর লিপ বামটা আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট পাবেন। আর যাদের স্কিনে ধরেন এটা ভালো একটা, যেহেতু উইন্টার সিজন, একটা ভালো ময়শ্চারাইজারের জন্য আপনি এটা ময়শ্চারাইজিং সানফ্লাওয়ার, এটা খুব ভালো একটা থাইল্যান্ডের একটা ময়শ্চারাইজার, যেটা স্কিনটা ডে বাই ডে আপনার স্কিনটা সুন্দর করবে, স্কিন ময়শ্চারাইজিং এর জন্য খুবই ভালো, স্কিনকে সফট রাখবে, গ্লোই হবে, এবং স্কিনটা দেখবেন এটা ইউজ করতে করতে একটা তেল তেল সুন্দর একটা গ্লো দিচ্ছে, জাস্ট একটা ময়শ্চারাইজার, আপনি যে কোনো জায়গায় যাবেন লাগবেন, এটা খুবই ভালো। শীত আসলে আপু সবারই স্কিন কালো হয়ে যায়, স্কিন কেয়ার করতে হবে, আপনি এই সব প্রোডাক্ট ইউজ করতে হবে না, আপনি যদি স্কিন কেয়ারটা রেগুলার করেন, আপনি যেগুলো প্রোডাক্ট ইউজ করে রেগুলার করেন, আপনার স্কিনটা সুন্দর রাখা জরুরি, হ্যাঁ। তো আপনারা অবশ্যই নিজেকে সুন্দর রাখার জন্য স্কিন কেয়ার করবেন। ইয়ারিংটা হবে না, এটা হবে না, এটা কখন কোত্থেকে নিছি তাও মনে নেই। তো ঠিক আছে, ভালো থাকেন। আমি এখন একটু বাইরে বাইরে যাবো, একটু কফি টফি খেয়ে আসবো, যেহেতু ফ্রাইডে, আমরা আসলে আজকে একটু মুভি দেখতে গেছিলাম, মুভি টুভি দেখে আসলাম, এখন একটু কফি টফি খাবো, মাজদাটা নিয়ে বেরোবো, কনভার্টেবলটা নিয়ে এমনি শীতের জন্য বের করি নাই এতদিন, এমনি আমার কাশি, বিএমডাব্লিউটা নিয়েই আজকেও বের হয়েছিলাম, ওইটা নিয়ে বিএমডাব্লিউ নিয়ে, কিন্তু ডে ক্রিমটা নিতে পারেন, ডে ক্রিমটা অফার প্রাইসে 1500 টাকা, ওটা অফার নাই এখন, ওটা 1500 টাকায় ডে ক্রিমটা। আপু ডলারের দাম বাড়ার পর প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, শুনেন আপনাদের বলা লাগে না, আমি আপু পরি কম্বোটা অনেক ভালো, আমাদের যেটা পরি কম্বো বলতেছি,
পিঙ্ক লেডিটা অনেক ভালো। আপনার স্কিনে যেহেতু প্রবলেম, তাহলে আমার মানে আপনি নেওয়া দরকার ছিল ইয়েটা, কোনটা, ওই যে যেটা হচ্ছে পিম্পলের কম্বোটা। হ্যাঁ, আপনি স্কিন হেলদি করে দেন হচ্ছে আপনি ব্রাইটেনিংগুলো ইউজ করবেন। কারণ স্কিন প্রবলেম থাকলে আপনি যদি অন্যগুলো ধরেন, স্কিন প্রবলেম নিয়ে আপনি যদি হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করেন, স্কিন আরও প্রবলেম হবে। সেজন্য আপনার দরকার ছিল ইয়েটা ইউজ করা, কি বলে, কজিকটা। এত রাতে বাইরে আপু, আমি একটু জাস্ট কফি খেতে যাবো। আর আমাদের জন্য ধরেন 100% ধরেন আপনি একটা ইয়ার প্রোডাক্ট কিনলেন, কি বলো এটা, আপনি একটা দামি প্রোডাক্ট কিনলেন, হ্যাঁ, বা দামি প্রোডাক্ট কিনলেন, আপনাকে স্যুট করছে না। সব ক্রিম যে সবাইকে স্যুট করবে তাও কিন্তু না, ঠিক আছে? এখানে আপনার স্কিনে কি মা, সবার স্কিনে সবকিছু স্যুট করে না। ধরেন 99% মানুষের স্যুট করবে, 2-1 জনের স্যুট নাও। বডি শপের প্রোডাক্ট আমি ইউজ করলে হচ্ছে সঞ্জিদা মোস্তফা আপু কি বলে ইয়ে করেন, 2-1 দিন অফ রাখেন আপু, 2-1 দিন অফ রাখেন, শুধু আইসি ইউজ করবেন। এই যে পিম্পল আমারও হচ্ছে, পিম্পল 2-1টা মাঝে মাঝে হয় ওরকম। কি এখন অফ করেন। উইন্টারে মানে স্কিনের দুনিয়ার প্রবলেম হয়, উইন্টার সিজনটাই এমন। মানে দেখবেন হুদায় স্কিনটা, দেখেন যারা কিছু ইউজ করে না তাদেরও মানে স্কিনটা ফ্যাকাশে লাগে, কেন জানি ফ্যাকাশে লাগে। 2-1টা হচ্ছে পিম্পল হবেই, স্কিন ড্রাই হয়ে যাবে, উইন্টারে হচ্ছে প্রবলেমটা হয়। সঞ্জিদা মোস্তফা নীরা, ওয়েলকাম আপু। আইস ইউজ করেন একটু দিনের বেলা, হ্যাঁ, দিনের বেলা একটু আইসটা দিবেন আপু, সঞ্জিদা আপু। এই যে আমার দেখেন কত বড় হয়েছে, তাও আমি বিন্দাস, ব্যাপার না। মেয়েদের পিম্পল হবেই, শোনেন, যারা বলে হ্যাঁ একদম গ্লাস স্কিন এটা সেটা, পিম্পল হবে, মেয়ে হয়ে জন্মাইছেন, পিম্পল হবে, এটা স্বাভাবিক। এখানে অস্বাভাবিকের কিছু নাই। আমাদের স্কিন কখনোই অত আর একদম চকচকা। সবার স্কিনে মেকআপ ছাড়া আপনি দেখবেন সবারই ডার্ক সার্কেল আছে, সবারই পিম্পল আছে, সবারই পোর্স আছে, একদম চকচকা ঝকঝক। ওগুলো বিদেশি মেয়ে হলে ঠিক আছে, বাংলাদেশের ওয়েদার, বাংলাদেশের স্কিন টোন সবার ওরকম। আমরা একদম বেশি ধলাও না, মোটামুটি চলে। হ্যাঁ, সবার স্কিন অত বেশি না, সবার স্কিনে প্রবলেম থাকে। আপনি দেখেন দীপিকার স্কিন মেকআপ ছাড়া, সোনাম কাপুর মেকআপ ছাড়া একটু দেখেন তো স্কিনটা, তারপর স্কিন কেয়ার করবেন, স্কিনটা সুন্দর রাখবেন, এটা ঠিক আছে। কিন্তু একদম কোনো স্পট ছাড়া কোনো স্কিন আমার কাছে মনে হয় না। আমাকে মেকআপ ছাড়াও দেখবেন হালকা পাতলা স্পট আছে, আমাকে মেকআপ ছাড়া দেখবেন পোর্স আছে, চোখে নিচে ডার্ক সার্কেল আছে, এটাই মেয়েদের সৌন্দর্য। একদম বেশি কদুর মতো হইলে, সাদা ধবধবা কদুগুলো সুন্দর লাগে না। হ্যাঁ আপু, উইন্টারে একদম ফেসে 12টা বাজে আপু, পুরা জানেন আমি কি করছি, আমি শুধু কোকোনাট অয়েলটা দিচ্ছি, যেটা আমার ফেসের কোকোনাট অয়েলটা। মানে উইন্টারে খুব বাজে অবস্থা, উইন্টারে আমি কোনো ফেস প্যাক, সুদিং জেল এগুলো কিছু মাখতেছি না, কারণ ভয়ও লাগে, আর যেহেতু আমার ঠান্ডা লাগছে, হ্যাঁ ভয়ও লাগে। তো উইন্টারে আপনি যে কোনো হায়ান ইউজ করেন না কেন, যাই করেন, উইন্টারে স্কিন প্রবলেম বেশি দেখা যায়, উইন্টারেই যত প্রবলেম। আপু এটা আমি কোত্থেকে নিয়েছি আমার মনে পড়ছে না, ইয়েটা ইয়ারিংটা হয়তো আমি দেশের বাইরে থেকে নিয়ে এসেছি, নাহলে কোনো একটা অনলাইন শপ থেকে নিয়েছি, আমার মনে নাই, আমার মনে নেই। কি হয়েছে? কি হয়েছে? আপনি অসম্ভব সুন্দর সুন্দর, ভালো, খুব ভালো লাগে আপনাকে সবসময়, থ্যাংক ইউ আপু। হাইড্রা ফেশিয়াল আমাদের প্রাইস হচ্ছে, শুধু হাইড্রা ফেশিয়াল করলে 2500 টাকা,
2500 টাকা। আমাদের হাইড্রা ফেশিয়াল আপনি যদি একবার করেন এটা ফ্যান হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিলাম। মানে এভরি মান্থে যাবেন আপনি। আমি নিজেই হাইড্রা ফেশিয়ালের ফ্যান। কেননা আসসালামু আলাইকুম, কামাল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম আপু, বিয়ে করতে চাই। কারে কারে বিয়ে করতে চান বুঝলাম না ভাই। আপু রেখে বিয়ে করতে মানে বুঝি নাই। আপনি মানে আমি আপনার জন্য বউ দেখবো এরকম কিছু? মা কি হয়েছে? ওকে, তো ফ্রাইডে কি করলেন, কে কি করলেন একটু গল্প করি, 10 মিনিট আমি চলে যাব। রং চা তো ভাল লাগে আমার, না দুধ চা ভাল লাগে না আমার, দুধ চা পছন্দ না। কনসিলার এটা হচ্ছে নিউ ইয়র্ক অ্যাবসুলেট, না হ্যাঁ অ্যাবসুলেট নিউ ইয়র্কের। আপু আমার স্কিন, আমার ফেস ফ্রেশ আছে, পিঙ্ক লেডিটা ইউজ করছি, এখন কোন ফেসিয়ালটা নিব আপনার পার্লারে একটা সাজেস্ট করেন। সানজিদ আপু আপনি পিঙ্ক লেডির সাথে সিরাম ইউজ করেন, ব্লু সিরামটা। আমি আপনাকে বলি হ্যাঁ, পিঙ্ক লেডির সাথে ব্লু সিরামটা ইউজ করেন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? পিঙ্ক লেডির সাথে ব্লু সিরামটা একটু ইউজ করবেন, আর আপনার ফেস ওয়াশ যেটা মন চাই ওটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আবার ফেস ওয়াশেও কিন্তু ধরেন আপনি একটা প্রোডাক্টকে ব্লেম দিতে পারেন না, ধরেন আপনার ফেস ওয়াশটা আপনাকে স্যুট করতে না পারে, সেজন্য আমি বলি কি আমাদের প্রোডাক্ট সব একসাথে ইউজ করতে। আপনি ধরেন একটা করলেন আরেক ব্র্যান্ডের, আপনি আরেকটা করলেন আমাদের ব্র্যান্ডের, তো এখন আপনার কোনটাতে আপনাকে স্যুট করছেন এটা কিভাবে আপনি বের করতে পারবেন? সেজন্য আমাদের প্রোডাক্ট ইউজ করলে শুধু আমাদের প্রোডাক্ট ইউজ করবেন, না হলে আমাদের প্রোডাক্ট আপনারা নিবেন না, আমি বলে দিই এটা একদম। কারণ আমাদের প্রোডাক্টের গ্যারান্টি আমি নিতে পারবো, অন্য প্রোডাক্টের তো নিতে পারবো না। আর যেটা হচ্ছে আপনারা হাইড্রা ফেশিয়াল উইন্টারে স্কিন কেয়ার বেশি বেশি করে নেবেন, সেটা হোক বাসায়, সেটা হোক মাসে অ্যাটলিস্ট একবার করে পার্লারে যাবেন। হ্যাঁ, আমাদের হাইড্রা ফেশিয়ালটা নেন আপু, আপনি ফ্যান হয়ে যাবেন ওটার। ওইটা এত জোস হাইড্রাটা, হাইড্রাটা অসম্ভব ভালো। হাইড্রাটা হয় কি, ওইটা আমি দুবাই থেকে নিয়ে আসছি ডিভাইসটা, ওইটা দিয়েই কোরিয়ান গ্লাস স্কিনটা হয় আমাদের। ওটা টোটাল 8টা ডিভাইস, 8টা ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে 8টা ডিভাইসে আপনার একটা ডিভাইস প্রথমে তো মানে নর্মাল ফেসিয়ালগুলো যেটা হচ্ছে আপনার হাতে করা হয়, বাট আপনি যদি একটা ডিভাইস দিয়ে ধরেন মেশিন দিয়ে যে ফেসিয়ালগুলো করা হয়, এটা এখন তো টেকনোলজি অনেক ফাস্ট, যে ফেসিয়ালগুলো হয় ওগুলো ডিভাইস ইউজ করা। যেমন আমরা আগে ফেসিয়াল করতাম যখন মানে এত সেলুন ছিল না, এত টেকনোলজি এত ছিল না, আগে ফেসিয়াল করতাম জাস্ট হাতে মাসাজ, তারপর এখন পিম্পল স্টিক দিয়ে পিম্পল নেওয়া হয়, দ্যাট ফেস প্যাক, দ্যাটস ইট। বাট এখন মানে টেকনোলজি এত ফাস্ট হয়েছে যে ডিভাইস ইউজ করা হচ্ছে ফেসিয়াল। যেমন হাইড্রপতে আমরা হচ্ছে গ্লাস স্কিনে আমরা 8টা ডিভাইস ইউজ করি, যেটা হচ্ছে আপনার মিল্ক পলিশটা আমরা আগে করি, এটা স্কিন একদম ভেতরে স্কিনটাকে ইয়েগুলো কি বলে ব্ল্যাক হেডস হোয়াইট হেড স্কিনটাকে ডিপ ক্লিন করে একদম স্কিনের ময়লা বের করে স্কিনটাকে ফ্রেশ করে ফেলে। দেন হচ্ছে আমরা মিল্ক পলিশের পরে ফেসিয়ালটাতে যাই। ফেসিয়ালটাতে আপনার হচ্ছে আপনার প্রথমেই আমরা এমন না যে আমাদের সেলুনে যেটা করি, আমি জানি না বাকিরা কিভাবে করে বা এটা আমার দেখার বিষয় না। ইভেন তো আমার যখন পার্লার ছিল না তখন আমি হচ্ছে যেতাম, তখন একটা টাওয়াল দিয়ে সবাইকে ওইটা মুছে ওইটা ইউজ করা হতো। বাট আমার সেলুনে আমি ওইটা মাইন্ডে রেখেছি যে আমাদের হচ্ছে ওয়ান টাইম টাওয়ালগুলো আমরা ইউজ করি, যে একটা ক্লায়েন্টকে টাওয়ালটা ইউজ করবো আমরা ফেলে দিব, ওইটা আমরা ধুয়েও নেই না, ওইটা ধুয়ে ইউজ করে অনেকে, আমরা নেই না, আমরা ফেলে দিই। বিকজ এক একজনের স্কিন টাইপ এক এক রকম, ঠিক আছে? এক একজনের স্কিন টাইপ এক এক রকম। আপনি যদি প্রত্যেকে ধরেন একটা জিনিস দিয়েই হচ্ছে সবাইকে করছেন, তো ধরেন একজনের স্কিনে অনেক পিম্পল, তো স্কিনের পিম্পল ওইটা দিয়ে মুছতেছেন, আরেকজনকে দিচ্ছেন, ওইটা তো স্কিনের প্রবলেম হতে পারে, রাইট? তো এইসব ব্যাপারে ফেসিয়াল বা এইসব ব্যাপারে একটু করবেন। সুমাইয়া জামান আপু আমাদের 2500 টাকার কম্বোটা নিয়ে নেন, ওটা অনেক ফাস্ট কাজ করে। তো আপনারা মা কি হয়েছে আসো। তো যেটা হচ্ছে আপনার ফেসিয়াল করার আগে এগুলো একটু হয়ে নেবেন, যে আপনাকে একটা টাওয়াল দিয়ে সবাইকে মুছে ওটা দিয়ে আপনাকেও মানে ফেসটা ক্লিন করছে কিনা। তো আমরা হচ্ছে ওয়ান টাইম ফেসিয়াল একটা ক্লায়েন্টকে একবার ইউজ করা হয়,
তুমি কোন টাইমে আপু সবসময় থাকে। ব্ল্যাক সোপ 500 টাকা, যেটা হচ্ছে একবার ইউজ করা হয়। এবং গ্লাসেস স্কিনের ডিভাইসটা একটা হচ্ছে ডিভাইস আপনাকে একদম, আমি যে দুবাই থেকে ইয়েটা নিয়ে আসছি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, একদম গিয়ে স্কিন সাথে সাথে এই জায়গাটা চকচক করে, এই জায়গাটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যখন স্কিনে ক্লিন করবেন আপনি হচ্ছে আপনার হচ্ছে ধরেন আমাদের দেখেন পোর্স থাকে, হ্যাঁ পোর্স গুলোতে মেকআপ ঢুকে থাকে, ধুলাবালি ঢুকে থাকে, এগুলো যদি আপনি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে না ধুন ওইখানে আপনার মেকআপও জমে থাকতেছে। মেকআপ জমে থাকলে আপনি ধরেন ভালোভাবে স্কিনটা ডিপ ক্লিন হচ্ছে না, ভালোভাবে স্কিনটা ভেতর থেকে ক্লিন করছে না, তখন আপনি যদি তো একজন তো যেটা হচ্ছে আপনি যদি ওটাই ইয়ে না করেন স্কিন থেকে, ধরেন আপনার পোর্স এর মধ্যে একদম মেকআপ ইয়ে হয়ে আছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ভরে আছে, তো আপনি যদি এটা ভালো করে এভরি মান্থ একটা ফেসিয়াল না নেন বা বাসায় নেন বা পার্লারে নেন, এটা আপনার ইচ্ছা, বাসায়ও করা যায় ফেসিয়াল, ইউটিউব দেখে আপনি করতে পারবেন। তো আপনি যদি ওটা ইয়ে না করেন তখন আপনার ধরেন পোর্স এর মধ্যে আপনার একদম ইয়াগুলো মেকআপ গুলো গিয়ে লক হয়ে গেল, তো তখন হচ্ছে আপনাকে মানে যেই ক্রিম ইউজ করেন না কেন, যত দামি প্রোডাক্ট ইউজ করেন না কেন, আপনার স্কিনে কাজ করবে না, সেটা যত ব্র্যান্ডের যত দামি করেন না কেন। সেজন্য আপনার স্কিনটাকে ক্লিন রাখবেন, এভরি উইকে 2বার স্ক্রাব করবেন, আপনার পোর্সে যেন গিয়ে আপনার মেকআপ টেকআপ সব এগুলো গিয়ে যেন একদম ইয়ে না হয়ে থাকে। আপনার স্কিন দেখবেন ভালো করে ক্লিন না করলে, আমরা মেকআপ করে ভালো করে মেকআপটা রিমুভ করি না, অবশ্যই মেকআপটা রিমুভ করবেন, না হলে পিম্পল হয়, র্যাশ হয়, স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়। আপনি যত যাই ইউজ করেন না কেন আপনার কাজ করবে না। আর যেটা হচ্ছে আপনারা যেমন আমাদের গ্লাস স্কিনের নিয়ে বলি, ওইখানে ডিভাইস প্রত্যেক 8টা ডিভাইস, যেমন একটা হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যে ডিভাইসটা, ওইটা একদম স্কিনটাকে ডিপ ক্লিন করে, ভেতর থেকে ময়লা বের করে একদম ক্লিন করে ফেলে। তারপর হচ্ছে একটা কোল্ড প্রেস, যেটা হচ্ছে একটা মানে ডিভাইসটা একটা আইসের মতো একটা ইয়ে, যখন আপনাকে ইয়ে দিবে তখন যাদের স্কিনটা হচ্ছে ধরেন একটা এইজি একটা ইয়ে চলে আসছে, ওইটা স্কিনটাকে টান টান করে, ডিভাইসটা যখন আপনার স্কিনে দিবে তখন হচ্ছে মানে টানবে, আপনার স্কিনটা টান টান করবে। যাদের স্কিন লুজ হয়ে গেছে, যাদের স্কিনে ধরেন উল্টাপাল্টা মাসাজ দিয়ে আপনি স্কিনটাকে লুজ করে ফেলেছেন, তাদের স্কিনটা টান টান হয়, এন্টি এজিং এর জন্য সুপার ভালো আমাদের গ্লাস স্কিনটা। তারপর হচ্ছে আপনার পিঙ্ক স্প্রে দেওয়া হয় একটা, যেটা হচ্ছে পিঙ্ক গ্লো স্প্রে, যেটা হচ্ছে স্কিনটা আপনার হচ্ছে পিঙ্কিশ একটা গ্লো দিবে আপনি ফেসিয়ালটা করার পর, আপনি নিজেই দেখতে পারবেন। তারপরে হচ্ছে ওখানে আরো অনেক ডিভাইস আছে, যেটা হচ্ছে পোর্স এর জন্য, পোর্স মিনিমাইজের জন্য একটা ডিভাইস আছে, যেটা হচ্ছে পোর্স গুলো আপনাকে হচ্ছে মিনিমাইজ করবে, ঠিক আছে। তারপর আরেকটা লেজার একটা মাস্ক আছে, যেটা হচ্ছে আপনার মানুষ লেজার করে, হ্যাঁ অনেক টাকা ইয়ে করে, তো ওইটা লেজার মাস্ক, যেটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য খুবই ভালো, যেটা হচ্ছে একদম মাস্কের মতো, ওইটা এলইডি লাইট দেওয়া, যেটা হচ্ছে আপনাকে একদম ভালো করে ইয়ে করে অনেক কিছু, এটা অনেক প্রসেসিং আছে, মানে এই ফেসিয়ালটা করতে 1.5 ঘন্টা লাগে, গ্লাস স্কিন ফেসিয়ালটা, ওইটা 5000 টাকা। তো ওইটাতে আপনার হচ্ছে হোয়াইটেনিং এর জন্য, গ্লাস স্কিনের জন্য সুপার জোস, এন্ড ওইটা এলইডি ইয়েটা দিয়ে রাখে, এন্ড হোয়াইটেনিং প্যাক আছে, তো খুবই ভালো। হাইড্রোফেশিয়ালটা 2500 টাকা। হাইড্রোফেশিয়ালে অনেকগুলো ডিভাইস আছে, যেটা হচ্ছে মেশিন ইউজ করা হয়, নর্মাল ফেসিয়াল গুলোতে আপনার অত মেশিন ইউজ যায় না, হাতে করা হয়, ঠিক আছে। বাট আপনি হাইড্রা বলেন, আমাদের গ্লাস স্কিন বলেন, কোরিয়ান গ্লাস স্কিন ফেসিয়ালটা, তারপর আমাদের রাশিয়ান একটা আসতেছে, ওইটাও জোস, মানে ওই প্রোডাক্টগুলো দেশের বাইরের, মানে এক এক দেশের এক এক প্রোডাক্ট, ওগুলো সেজন্য ওই হিসেবে নামটা ইয়ে করা হয়। তো আপনারা পার্লারে না হলেও এভরি মান্থে অ্যাটলিস্ট একবার করে হলে বাসায় হলে স্কিন কেয়ারটা করবেন, আর এভরি উইকে 2বার করে হচ্ছে স্ক্রাব করবেন। এটার ফলে আপনার স্কিনটা সুন্দর রাখবে। ভাই আপনি নিজেকে সুন্দর রাখার জন্য খরচ করেন, ঠিক আছে, গায়ে লাগে না। আপনি নিজেকে সুন্দর রাখার জন্য খরচ করেন, গায়ে লাগে না। আর কারো কথা শুনবেন না স্কিন কেয়ারের ক্ষেত্রে, কারো কথা শুনবেন না, কেননা কেউ চাবে না আপনার থেকে বেশি সুন্দর, তার থেকে সুন্দর আপনি বেশি হন, একদম সত্যি কথা, কেউই চাবে না, সে যতই আপন হোক, সে চাবে তাকেই সুন্দর লাগুক, আপনাকে সুন্দর না লাগুক। দেখবেন আপনার একটা প্রোগ্রামে আপনাকে বেশি সুন্দর লাগলে সবাই আপনাকে জেলাস করে, খেয়াল করে দেখেন, একটা প্রোগ্রামে যদি আপনাকে বেশি সুন্দর লাগে জেলাস করে সবাই, হিংসা করে তাকায়। তো কেউই চাইবে না যে আপনাকে তার থেকে বেশি সুন্দর লাগুক, তো এগুলো উল্টাপাল্টা কথা বলবে, শুনবেন না। আমি মার্জান জেনিফার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি নিজে যেখান থেকে ভালো যে প্রোডাক্টটা
নিজে বুঝে শুনে প্রোডাক্ট নেবেন যাতে আপনি সুন্দর থাকেন, দ্যাটস ইট। নিজেকে সুন্দর রাখবেন, আর কোনো কথা নেই। আমি সুন্দর রাগ করে কথা বলো ভাই, আমি রাগি। আপনার সাথে অত বেআইওয়ালা মানে করার আমার সময় নাই। আমার প্রত্যেকটা সময়ের অনেক দাম। আমি কাজ করতে ভালোবাসি, কাজ করে খাই। এই শীতের মধ্যে আপনি আরাম করে কম্বলের নিচে বসে বসে একটা দামি ব্ল্যাঙ্কেট বা কাঁথা, যে যার যেটা লেপ তোষক যাই হোক যাই আছে, আপনি গায়ে দিয়ে সুন্দর করে মোবাইল টিপতেছেন, মানুষকে কমেন্ট করতেছেন। এই ঠান্ডার মধ্যে আমি আমার কাজ করতেছি, তো অ্যাটলিস্ট একটু রেসপেক্ট তো করেন যে আপনি ঠান্ডার মধ্যে আরামে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে লাইভ দেখতেছেন আর বাজে কমেন্ট করছেন মানুষকে। সেই জায়গায় আমি একটা মেয়ে হয়ে কাজ করছি, তো একটু তো রেসপেক্ট করেন। হ্যাঁ, এত খারাপ হয় না, কারণ বাসায় মা বোন সবাই আছে। আপনি একটা মায়ের পেট থেকে আপনার জন্ম হয়েছে, তো একদম উল্টাপাল্টা কথা বলা ঠিক না। সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান আপনি যদি দেন আপনি পাবেন। উপর আল্লাহ থেকেই আপনি সম্মানিত ব্যক্তি হবেন। যেখানে যান আপনি সম্মান পাবেন। আপনি যদি মানুষকে সম্মান দিয়ে কথা না বলেন তাহলে আপনি কখনোই সম্মান পাবেন না। যে সম্মান দেয় সে সম্মান পাওয়ার যোগ্য। এই তো লাইভে একটা কমেন্ট করলাম, তার মানে নিজেকে অনেক বড় কিছু মনে করলাম, এরকম কিছুই না। তোমার নাম্বারটা দাও তো। ফারুক মন্ডল, মন্ডল 2 বার মন্ডল লিখছে। মন্ডল তুই আর নাম্বার দিয়ে কিরবি, আর বিয়ে শাদি হোগি হোগি, তুই নাম্বার দিয়ে কিরবি। আসলে দুরাতিয়ে শতানা লার না। শেখ রাজ চৌধুরী, ফকিনির বাচ্চা, তো এটা খেয়ে বড় হয়েছিস নাকি? তোরে কুত্তার গুলো খাওয়াইছে ফকিনির বাচ্চা। জুতা খুলে মারবো তোর আমি, জুতা খুলে। সে খুব বাজে একটা কমেন্ট করছে, সেজন্য আমি গালিটা দিলাম। আরেকজন আসি ইমদাদুল হক ইমন। এসব লোকরে না ধরেন আমাদের বাসায় কাজ করার জন্য রাখবো না আমরা, তাও এরা ফেসবুকে। আসলে ফেসবুকটা সবার জন্য উন্মুক্ত, তো সবাই কমেন্ট করতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে। আর পুরান ঢাকা যারা আছেন, কালকে তো কি বলো এটারে, কালকে সাকরাইন। কালকে সাকরাইন। সো কালকে ঘুড়ি উড়ানো, পুরান ঢাকা বাসী কালকে অনেক মজা করবে। তো কালকে আমি পুরান ঢাকায় যাব, সাকরাইনে দেখা হয়ে যাবে। কি যেন কালকে আমি কই যাব, জায়গাটার নাম কি, কি যেন নাম একটা জায়গাটার ভুলে গেছি। শাঁখারি বাজার, শাঁখারি বাজার নাকি, আমি নাম ভুলে গেছি। তো কালকে আসতেছি পুরান ঢাকায়। পুরান ঢাকায় দেখা হবে, পুরান ঢাকায় দেখা হবে। সুলেমান চৌধুরী লিখেছে, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। ভাই থ্যাংক ইউ আপনাকে। আপনিও একজন ভালো মায়ের সন্তান নিশ্চয়ই, না হলে আপনি লিখতেন না। এগুলো কিছু আছে না, ধরেন ফ্যামিলির বাইরে কিছু পোলাপাইন আছে, ধরেন যেগুলো ফ্যামিলি ট্যামিলি নাই আর কি, ওই লাওয়ারিশ তারা এরকম করে। কি যেন কি সূত্রাপুর আপু আমাদের বাসার ওইদিকে,
আপু আমি কালকে আসবো পুরান ঢাকা, আমি জানি না কোথায়, সিয়ামদের ওইদিকে যাব, তো আমি চিনি না ওইদিকে, আমি ওইদিকে চিনি না, পুরান ঢাকা যাব। ওয়ারি ওয়ারি আমি কালকে যাব, ওখানে কিছুক্ষণ থাকবো, হয়তো ঘুরি টুরি নাকি ওড়াবে, তারপর হচ্ছে আতশবাজি হবে মেবি, আমি জানি না আসলে কি হয়, আমি পরে দেখি। আমি কখনো যাই নাই, আমি ঢাকা আছি তো 7-8 বছর, কখনোই যাইনি, কালকে ফার্স্ট টাইম যাবো, নাকি মজা হয়। আমাকে অনেকবার বলেছে যেতে, বাট আমি যাই নাই, কিন্তু কালকে যাব ফার্স্ট টাইম। আপনি কি পায়ের আঙ্গুলের রিং পরেন? কেন ভাই পায়ের আঙ্গুলের রিং কেন পরবো? আমি পুরান ঢাকা থাকি, বলো না কোথায় আসবো? আপু ইয়েতে যাব, সূত্রাপুর মেবি, আমি আসলে এখনো জানি না। আমি পুরান ঢাকা যাব কালকে, সূত্রাপুর আমি জানি না আসলে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, টাটা। হ্যাঁ ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ। কালকে কালকে লাইভ আসতে পারি, না আসতে পারি, পরশু দিন যেহেতু ছুটি, পরশু দিন এমজে ফ্যাশন বন্ধ, সো কালকে আসবো কিনা জানি না, দেখা যাক। তাও টাটা, ভালো থাকেন, হ্যাঁ সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে কালকে। আল্লাহ হাফিজ, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।